আজ বাংলা নিউজ আপডেট। বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুরের কাছে পিয়ারডোবা রেল স্টেশন সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে লাইনচ্যুত হল একটি মালগাড়ি। যদিও ধীর গতিতে থাকায় বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে, তবে বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকায় ফের একবার প্রশ্নের মুখে ভারতীয় রেল বিভাগ। কলকাতার একমাত্র বিমানবন্দর যাকে আমরা বলি দমদম বিমানবন্দর, যা প্রকৃত নাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু এই আন্তর্জাতিক শব্দটা এক্ষেত্রে যেন পুরোপুরি যায় না, কারণ এই বিমানবন্দর থেকে প্রকৃত অর্থে আন্তর্জাতিক উড়ান বলতে যা বোঝায় তেমন উড়ান নেই বললেই চলে। আর এই বিষয়টি নিয়েই এবার বিশেষ ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য সরকার, বা স্পষ্ট করে বলতে হয় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মূলত তিনি এই বিষয়টি নিয়ে উদ্যোগী হন এবং কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এরপর এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরেই এই ব্যাপারে যা যা করণীয় সেসবই করতে উদ্যোগ দিচ্ছেন তিনি। সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আসলে ইন্টারন্যাশনাল চরিত্রটা তার কতটা বজায় আছে সেটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে, কারণ এখান থেকে যে ফ্লাইটগুলো আগে ডাইরেক্টলি লন্ডন অথবা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গায় যেত, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট যেত বন্ধ হয়ে গেছে, অথচ দেখা যায় যে আমরা বিশ্বের বহু জায়গা থেকে স্বীকৃতি পাই, অর্থাৎ আমাদের বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে করেছেন আজকে দাঁড়িয়ে আমরা ইউনেস্কোর বিভিন্ন ক্ষেত্র থেকে স্বীকৃতি পাই। কিন্তু সেই সমস্ত জায়গাগুলোতে যে যাবে, আবার প্রকারান্তরে তার ট্যুরিজমও বৃদ্ধি হবে, এই ভাবনাগুলো কেন্দ্রীয় সরকার হয়তো ভাবছেন না, ফলে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমি তাই একটা রেজলিউশন নিয়ে এসেছি 185-এ একটা প্রস্তাব নিয়ে এসেছি যে যদি একটা ডাইরেক্ট ফ্লাইট, ইউরোপের বিভিন্ন জায়গায় ডাইরেক্ট ফ্লাইট, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গায় যদি সরাসরি এই বিমান চলাচল সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হয়, তাহলে কিন্তু বাস্তবিক অর্থে ওটা ইন্টারন্যাশনাল সেটা প্রমাণ হবে। নাহলে এখান থেকে গিয়ে আর এক জায়গায় দাঁড়াবে, তারপর আবার গিয়ে সেখান থেকে ইন্টারন্যাশনাল চরিত্র তার হবে, এটা তাহলে তো আক্ষরিক অর্থে যেটা চান মানুষ সেটা তো হচ্ছে না। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিদেশে কখনো ঘুরতে যাননি, না গিয়েছিলেন 2015 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইউনেস্কোর দেওয়া রাজ্যের সম্মান গ্রহণ করতে। শুধু বিদেশেই কেন, ঘরের পাশের আন্দামান নিকোবরের মতো জায়গাও দেখা হয়নি তার। কিন্তু আফসোস নেই কোনো, বিদেশের মাটিতে সেভাবে পা রাখতে না পারলেও নিজের রাজ্যের মানুষ যাতে সরাসরি কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে উড়ে যেতে পারেন, তার জন্য বিশেষ প্রস্তাব আনতে চলেছেন বিধানসভায়। তার বাইরে এখনো ভারতবর্ষের বাইরে আমি কোথাও যাইনি, সুতরাং এমনকি আন্দামানেও এখনো অব্দি যাওয়া আমার হয়ে ওঠে। ফলে এখানে আমি চাই আমাদের রাজ্যের মানুষ অথবা দেশের মানুষ যারা এখান থেকে যেতে চান, তারা যাতে সরাসরি যেতে পারেন, আমি সেটাই চাই। আমি নিজের কোথায় যাব সেই ভাবনা ভেবে রেজলিউশন আনিনি, কারণ আমি তো এতদিন যাইনি, এত বছর বয়স হয়েছে। শুধু গেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছিলেন প্যারিসে। ইউনেস্কো আমাদের 10টা এমএসএমইর সেক্টরে আমাদের করেছিল, পুরস্কৃত করেছিল। সেটা আনবার জন্য সেখান থেকে তিনি আমাকে পাঠিয়েছিলেন, সেটা 2015 সালে। তো ওনার বলাতে আমি ওখানে যেতে পেরেছি। আর কিন্তু আমার আমি যাইও নি, আমি ওই উদ্দেশ্য নিয়ে এই রেজলিউশন এনেছি তাও না, কিন্তু মানুষ যাতে মানুষের ভালো হয়, সেটা মানুষ যাতে সুবিধা পান, এবং ট্যুরিজম, ভারতবর্ষের ট্যুরিজমটাও তো বাড়বে এতে, সুতরাং সেটা সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট দেখবে, এটা আমাদের আশা থাকবে। কথায় বলে দেখবার জন্য আমাদের চোখের যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনই কোনো প্রত্যয় অর্জনের জন্য আমাদের ভাবনার প্রয়োজন। আর সেই ভাবনায় ভর করে আগামী 25 তারিখ থেকে শুরু হতে চলা বিধানসভার শীতকালীন অধিবেশনের এই বিশেষ প্রস্তাব আলোচনার জন্য প্রস্তাব এনেছেন মন্ত্রী। কেন্দ্র যাতে তা বাস্তবায়িত করে তার আর্জিও রেখেছেন মন্ত্রী। এখন দেখার চন্দ্রিমার এই প্রস্তাব বাস্তবায়িত হলে তিনি নিজে বিদেশ উড়ে যেতে পারেন কিনা।
রাজ্যের মুখ্যমন্ত্রী বালি বা কয়লা চুরি নিয়ে যেসব কথা বলছেন সেগুলো বলার মতন জায়গায় তিনি নেই, কারণ রাজ্যের বুকে যেখানে যত রকম দুর্নীতি হয়েছে সেই সবই হয়েছে খোদ মুখ্যমন্ত্রীর মদতে। শুক্রবার এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা তো লুকাতে চাইছেন, আপনি নিজে দুর্নীতি করছেন, প্রোটেকশন দিচ্ছেন এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে। প্রত্যেকটা নির্বাচনে যে এত টাকা খরচ করা হয় এই জন্যই হচ্ছে। আমি আপনাদেরকে আবার সেদিন বলেছিলাম, আবার আজকে বলছি, আলাদা করে প্রেস কনফারেন্স করে বলবো, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ জল জীবন মিশনে ঠিকাদারি সংস্থা যে টেন্ডার পেয়েছে তিনি কাকদ্বীপ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে আইপ্যাককে 2021 সালে 12 কোটি টাকা দিয়েছে। এই আইপ্যাককে আপনি সাইকেল নিয়ে যে কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে আছে, এই যে সাইকেলগুলো 20 লক্ষ করে সাইকেল পারচেজ হয় বাংলাতে, গত 5 বছর ধরে এই পারচেজ হয়। এর একটা বড় টাকা কেন্দ্রীয় সরকারের আছে। ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টের টাকা, এসসি ডেভেলপমেন্টের টাকা, এসটি ডেভেলপমেন্টের টাকা, মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা, সেই টাকা নেন আর কিছুটা রাজ্য সরকার দিয়ে, ম্যাক্সিমামটাই সেন্ট্রালের। আপনি এক একটা সাইকেল কিনেছেন 7,948 টাকা, 5 বছর সেম রেট রেখেছেন। আমার কাছে পূর্ণ তথ্য আছে, আমি আবার বলে দেব। আপনি এমন কোন জায়গা পাবেন না, শুধু ওইসব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না, এমন কোন জায়গা পাবেন না আপনার এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা, আপনার ক্লোজ পারিবারিক লোকরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন, তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না, এমন কোনো জায়গা আপনি পাবেন না। আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন, যদি আপনার নোটিশে না থাকে, আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব। কিন্তু তার আগে ইলেকটোরাল বন্ডে আপনি যে সমস্ত চিটিংবাজের টাকা নিয়েছেন বৈধভাবে, যার প্রমাণ নেই, যা চোখে দেখা যাচ্ছে না, সেটা আমি বলবো না, বৈধভাবে যে 1600 কোটি টাকা আপনি নিয়েছেন অবৈধ সংস্থাগুলির কাছ থেকে, হলদিয়া এনার্জি অবৈধ নয়, তারা মনোপলি বিজনেস করে, তারা তাদের মনোপলি রাখার জন্য দিয়েছে, কিন্তু বাকি যে ডিয়ার লটারি, মার্টিন লটারি থেকে সমস্ত মাফিয়াদের টাকা থ্রু ইলেকটোরাল বন্ড বৈধভাবে আপনি নিয়েছেন। এই টাকার ফেরত করিয়ে আপনি যে নতুন করে 13.5 বছর পরে জেগে উঠেছেন, রিফর্মস করতে চাইছেন, সংস্কার করতে চাইছেন, এটা করে দেন। বৃহস্পতিবার বাজার দর বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তারপরেই দেখা যায় এদিন সল্টলেকের বিডি ব্লকের টাস্কফোর্সের অভিযান চালানো হয়। টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এদিন রীতিমতো ধমক দেন ব্যবসায়ীদের। কারণ দেখা যায় বিডি ব্লকে এক একজন ব্যবসায়ী এক এক রকম দামে জিনিস বিক্রি করছেন। ওইসব ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এভাবে অসাধুভাবে তারা ব্যবসা করলে সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আরও অভিযোগ উঠছে, টাস্কফোর্সের সদস্যরা আসার সময় দাম কমানো হচ্ছে, তারা যাওয়ার পরে আবারও দাম বাড়িয়ে কাঁচা সবজি এবং আলু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে তারা জানান যে ইতিমধ্যেই তারা স্থানীয় থানায় পুরো বিষয়টি জানিয়ে রেখেছেন, এমন কোনো কিছু নজরে আসলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর জানান ইতিমধ্যেই আলুর দাম কিছুটা কমেছে এবং পেঁয়াজের দামও 3 থেকে 4 দিনের মধ্যে কমে যাবে। নাসিক থেকে বিপুল পরিমাণে পেঁয়াজের আমদানি করা হয়েছে, যেগুলো বাজারে আসলেই দাম কমবে। গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে চলছে টাস্কফোর্সের অভিযান। তবে আদৌ কি বাজার দরে কোনো প্রভাব পড়েছে? তারা জানান অনেকটাই দাম কমেছে কাঁচা সবজির। গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শুক্রবার দুপুর 2টোর সময় টাস্কফোর্সের একটি বৈঠক হতে চলেছে। আলু পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা হবে, এমনটাই জানা যাচ্ছে। তোমার পাশাপাশি দোকানে ওরা 32, তুমি 35, এটা কেন করছো? তাহলে এসব কথা বলবে না কখনো, ধরে নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে পুলিশ। লোকাল থানা আছে সঙ্গে, 7 টাকা পিস।
দাম বাড়তে আছে শুনলাম, আজকে বাড়তি আছে শুনলে কি দাম বাড়িয়ে দিতে হবে? আজকে কিনেছি স্যার। কত করে কিনেছেন? কত করে রেট ছিল? 1400। ওর পাশের একজন বেচছে 32 টাকা, তো আমরা বললাম যে ও এ বেচছে 32 টাকা, তুই কি হিসাবে 35 টাকা করে বলছো? এইটাই আমরা বলেছি যে পাশাপাশি তোমাদের 3 টাকা ডিফারেন্স পার কিলো, এটা অনেক বড় ব্যাপার। এগুলো করো না, করলে পুলিশে ব্যবস্থা নেবে, তখন বিপদে পড়বে। আমরা চাই না কোনো ব্যবসায়ী হ্যারাস্ট হোক, তাকে কেউ কষ্ট পাক, এটা চাই না। আমরা চেষ্টা করছি, বারবারই ভিডিও বলেছে যে কাউকে বুঝিয়ে চেষ্টা করবে, যখন একান্ত না হবে তখন কি আর করা যাবে, প্রশাসন ব্যবস্থা নেবে। ফের একবার খবরের শিরোনামে আরজিকর, তবে এবার আর ডাক্তার বা চিকিৎসকরা নন, এবার আরজিকরকে খবরের শিরোনাম করলেন সেখানকার ময়না তদন্ত বিভাগে কর্মরত 3 জন লোক। জানা গিয়েছে শুক্রবার মত্ত অবস্থায় নিজেদের মধ্যে মারামারি করে ওই 3 জন লোক, আর তারপরেই বন্ধ করে দেওয়া হয় আরজিকরের এই বিভাগ। একই সঙ্গে স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায় এই বিভাগের যাবতীয় কাজও। জানা গিয়েছে ওই মারপিট করার সময় ভেঙে ফেলা হয় এই বিভাগের কম্পিউটার। সব মিলিয়ে এই ঘটনার জেরে ফের একবার চূড়ান্ত সমস্যার মুখে আরজিকর হাসপাতালে আসা সাধারণ মানুষজন। এখন দেখার এটাই যে বিগত প্রায় 3 মাস ধরে রাজ্যের প্রতিটি মানুষের নজরে থাকা আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় ঠিক কি ধরনের শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে উন্নতিকরণ বা পাসিং আউট অনুষ্ঠান হল ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি আইপিএস রাজীব কুমার সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গে নিজের দীর্ঘদিনের কর্মজীবনের কিছু বিশেষ অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন এবং একই সঙ্গে বেশ কিছু পরামর্শও দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তার বক্তব্য রাখার সময় দেখা যায় রাজীব কুমার নিজেই কিছু অতিরিক্ত সময় চেয়ে নেন তার এই অভিজ্ঞতার কথা উপস্থিত সকলের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। I will know whether I will be able to complete or not. I think for that, and if I have some time, so I'll read that. I will know whether I will be able to complete or not. I think for that, and if I have some time. এরপর তিনি এবং পুলিশ বিভাগের আরো অন্যান্য সিনিয়র আধিকারিকরা সবাই একসঙ্গে মঞ্চে বসে পুলিশ কর্মীদের বিভিন্ন প্যারেড ও অন্যান্য কসরত উপভোগ করেন। এদিন সব মিলিয়ে প্রায় 850 জন ক্যাডেট পাস আউট হন বলে পুলিশ বিভাগের তরফে জানানো হয়েছে। প্রথম কাজের দায়িত্বে রয়েছে সৌগত বিশ্বাস। সাধারণ দৃশ্য প্রয়াত হয়েছেন মা, আর তাই এই উপলক্ষে প্রায় 2.5 বছর পর জেল থেকে নিজের বাড়িতে ফিরলেন অর্পিতা মুখোপাধ্যায়। শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির কারণে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছিল তার বিশেষ বান্ধবী হিসেবে পরিচিত এই অর্পিতা মুখোপাধ্যায়কেও। তারপর থেকে জেলের অন্তরালে দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় 2.5 বছর। এই সময়ের মধ্যে একাধিকবার জামিনের আবেদন নিবেদন জানানো সত্ত্বেও এই আবেদনে কর্ণপাত করেনি আদালত। এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে প্রয়াত হন অর্পিতা মুখোপাধ্যায়ের মা। বিগত বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত তার এই প্রয়াণের কারণে আপাতত 2 দিনের জন্য হলেও জেল থেকে মুক্তি পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। জেল সূত্রে খবর, প্রয়াত মায়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য আপাতত 2 দিনের প্যারোলে মুক্ত করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্থাৎ 2 দিন পরে ফের অর্পিতার স্থান হবে কারাগারের অন্তরালে। শেষ পর্যন্ত যতদিন না জামিন মিলছে ততদিন পর্যন্ত ফের কারাগারে কাটাতে হবে অর্পিতা মুখোপাধ্যায়কে। বঙ্গোপসাগরে ফের সৃষ্টি হয়েছে নিম্নচাপ। ইতিমধ্যেই সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি 23শে নভেম্বর অর্থাৎ শনিবার নিম্নচাপে পরিণত হবে। এটি মূলত পশ্চিম ও উত্তর পশ্চিম অভিমুখে থাকবে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের আবহাওয়া সতর্কবার্তা দেখে সমুদ্র ভ্রমণে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির
সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। কিছু অংশে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা 18.7 ডিগ্রি। শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। মূলত আকাশ পরিষ্কার থাকবে, কুয়াশা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে। রবিবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে। টুইস্ট নাচে দেব যিশু। আগামী 20 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সুজিত দত্তের পরিচালিত ছবি খাদান, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুপারস্টার দেবকে। পাশাপাশি থাকছেন যিশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, বোরখা বিস, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্যের মতন অভিনেতারা। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই সিনেমার প্রথম গান রাজার রাজা, যেখানে দেবকে দেখা গিয়েছে একেবারে পাগলু রোমিও খোকাবাবুর মতো সেই আগের বেজাছে, যা দেখে দেব ভক্তদের মধ্যে খুশির অন্ত ছিল না। এবার সেই উত্তেজনা যেন আরো বাড়িয়ে তুলল তাদের এই ছবির দ্বিতীয় গান হাইরে বিয়ে। হাইরে বিয়ে গানটি একটি বিয়ের অনুষ্ঠানের গান, তার সঙ্গে বলা যেতে পারে এটি একটি নাচেরও গান। এই গানে দেখা গিয়েছে দেবকে সঙ্গ দিয়েছেন তার বন্ধু যিশু সেনগুপ্ত। সাদা ধুতি পাঞ্জাবি পরে খোল বাজাচ্ছেন তিনি। গানটির কথা লিখেছেন ও কম্পোজ করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়, গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, সুদীপ নন্দী এবং জুন ব্যানার্জি। সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্টের প্রযোজনায় বড়দিনের উৎসব মাতাতে প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবিটি, যার অপেক্ষায় দিন গুনছে দেব ফ্যানেরা। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা। আজ বাংলা নিউজ আপডেট আজ এই পর্যন্তই। প্রতিটি খবরে দ্রুত আপডেট পেতে এখনই ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।